বিহারের দিকে নজর রাখবো। নির্বাচনের ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তারই মধ্যে চলছে তোড়জোড়। এবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সংখ্যা 1098 জন প্রার্থীর নাম এবার উঠে এসেছে প্রথম দফাতে। সেখানে গোছ প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে ইন্ডি ও এনডিএ। 20 অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন। যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? মনিরুল, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমরা পুনরায় যোগাযোগ করার চেষ্টা করছি, তার মধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে বিহারে কিন্তু প্রথম দফাতে 1098 জন প্রার্থীর তালিকা মনোনয়ন পত্রে জমা পড়েছে এবং যেহেতু আগামী 20 অক্টোবর রয়েছে মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন, তাই সেই জায়গা থেকে এখন কিন্তু চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। যা বিস্তারিত আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি শোনা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই জনসুরাজ পার্টির সুপ্রিম প্রশান্ত কিশোর তিনি জানিয়েছেন যে এবারে নির্বাচনে লড়াই হবে মূলত এনডিএ ভার্সেস জনসুরাজ পার্টি। সেখানে ইন্ডি জোট ধারে কাছেই নেই, কারণ সব থেকে বেশি গোছ প্রার্থী ইন্ডি জোটের মধ্যেই থাকবে বলে মনে করছেন জনসুরাজ পার্টি। যদিও প্রথম দফার নির্বাচনের 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু তোমার একটা আরজেডির মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। অন্তত 17 থেকে 18টা সিটে আরজেডি আরজেডির যারা তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী হতে পারেননি কংগ্রেসের জন্য, তারা সেই সমস্ত জায়গায় প্রার্থী হয়েছে বলে অভিযোগ দাবি করেছেন জনসুরাজ পার্টির নেতা পিকে। এবং প্রশান্ত কিশোরের এই বক্তব্যের পরই যখনই খোঁজ নেওয়া গেল যে কতজন প্রার্থী এখনো পর্যন্ত হয়েছে, সেইখানে জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে খবর 1098 জন, অর্থাৎ প্রথম দফা নির্বাচনে এখনো পর্যন্ত প্রথম 1098 জন প্রার্থী বিহারের ইলেকশনে মনোনয়ন পত্র জমা করেছেন। এবং আগামীকাল 20 অক্টোবর পরশুদিন, মার্জনা করবেন, পরশুদিন 20 অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হচ্ছে। অন্যদিকে আজকে কিন্তু সিপিআইএমএল এর পক্ষ থেকে তারা সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছে যে 20 জন প্রার্থীর নাম তারা ঘোষণা করেছে। তার মধ্যে হচ্ছে 11 জন হচ্ছে গতবারের যারা বিধায়ক ছিল তাদেরই প্রার্থী করা হয়েছে, আর বাদ বাকি বেশ কিছু নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সেই জায়গাতে সিপিআইএমএল এর যেখানে প্রভাবিত এলাকাগুলি সেখানেও গোছ প্রার্থী রয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন পিকে। এবং এই যে আগামী 20 তারিখ এই মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 18টি জেলায় 121টি আসনে যে বিধানসভা নির্বাচনের যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণে সরাসরি ইন্ডি ভার্সেস এনডিএ মার্জনা করবেন, এনডিএ ভার্সেস জনসুরাজের মধ্যে লড়াই হচ্ছে বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর। ধন্যবাদ। আপনারা শুনলেন। এবং বিহারের নির্বাচনের ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রস্তুতি। তারই মধ্যে সিপিআইএমএল 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যেখানে রয়েছে 11 জন পূর্বের বিধায়ক, এছাড়া রয়েছে নতুন মুখ। তবে আগামী 20 অক্টোবর কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।